মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ। সেদিনের বর্ণনা দেন মাইকেল। গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন, আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় 40 থেকে 45 বা 50 মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস। আয়না ঘরের সেই বর্ণনা হার মানায় থ্রিলার সিনেমাকেও। চোখনা করে যে খবর যে করে দেখছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল, আর কোনো বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা দেওয়া আছে, মানে ওই যদি আলো না ঢোকে, যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম, কিছু আছে মানে ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই। আপনার কোনো শব্দও শোনাবে না, কোনো ইনফরমেশনও দেবে না, কিছু দেখতেও দেবে না, শুনতেও দেবে না, জানতেও দেবে না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ভাই, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। জায়গাটা ঢাকার ভিতরে, বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে। বিমান নামতেছে একদম সাঁতরিয়ে করে, প্রতিদিন অনেকগুলো বিমান নামে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার। তিনি জানান, আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি। বিভিন্ন বয়সের লোক, হয়তো কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক দেখেছে, একদম চুলদারি পেয়ে গেছে। কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যারা আমি ছিলাম যেমন 104 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। এখন জড়িতদের বিচার চান তিনি। তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।